ভক্তের আকুল আহ্বান পৌঁছে গেল ভগবানের চরণে। যখনই গৌর ঘড়ি শ্রবণ করলেন, ভক্তের সেই আকুল আর্তনাদ, ওই গম্ভীরা মন্দির হতে গৌর ঘড়ি বলে উঠলেন, কে ডাকে, কে আমাকে অমন করে ডাকে, আমি আসছি ভক্ত। ওই গম্ভীরা মন্দির থেকে ছুটতে ছুটতে বাইরে এসে গম্ভীরার আশেপাশে চারিদিকে কাউকে দেখতে না পেয়ে বলে উঠলেন, কে ডাকে আমাকে অমন করে? কই কাউকে তো দেখতে পেলাম না, শুধু নীলাচলে কেন গো? ওই গম্ভীরা মন্দিরের আশেপাশে কেন? সমগ্র নীলাচল খুঁজেও কোথাও তেমন ভক্তকে পাওয়া গেল না যে নাকি আমার গৌর ঘড়ির চরণেই হোক বা ভগবানের চরণে এমনি করে নিবেদন জানাচ্ছে চোখের জলে। তাহলে কে ডাকছে গো? ডাকছে গো, ডাকছে, তবে নীলাচলে নয়, নীলাচল থেকে দূরে, বহু দূরে দাক্ষিণাত্যের গুরুমুখ গ্রামে বাসুদেব নামে এক পরম ভক্ত, বয়সে খুব ছোট্ট মা। বয়সে খুব ছোট, মাত্র 5 বছর বয়স। আর এই 5 বছর বয়সে পিতা মাতা দুজনকে হারিয়ে সংসারে সে একা। পাড়া সম্পর্কে এক কাকার কাছে মানুষ, কাকিমা কোনোদিন এক মতো রান্না করে খেতে দেয়, কোনোদিন খায় কোনোদিন খায় না, সংসারে বাঁধন পোতন নাই। ছোটবেলায় যার পিতা মাতাই রইল না, তার আবার সংসার। তবে মা, মনের কথা কি মনের মানুষ ছাড়া বলা যায় গো? বলা যায় না। তাই ওই ছোট্ট ছেলে বাসুদেব উঠতে বসতে ঘুরতে ফিরতে খেতে শুতে নীল আকাশের দিকে তাকিয়ে বলে, হে নারায়ণ, আমি বাবার মুখে শুনেছিলাম, যারে কেহ নাই তারে আছে নারায়ণ। 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 হে নারায়ণ, আমি বাবার কাছে শুনেছিলাম এই জগতে যার কেউ নেই তার নাকি তুমি আছো। ভালো লাগে না, আমার এতটুকু ভালো লাগে না। এই জগৎ সংসারে কেউ আমাকে একটু ভালোবাসে না, কেউ আমাকে কোলে করে আদর করে না। শুধু কি তাই, ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে যখন কারোর কাছে দুমুঠো অন্নের জন্য ছুটে যাই, খেতে দেওয়া তো দূরের কথা, আমাকে দেখা মাত্র শিয়াল কুকুরের মতো দূর দূর করে দাঁড়িয়ে দেয়। আমার ভালো লাগে না। কিন্তু বাবা যে বলতেন, যার কেহ নাই তার নাকি তুমি আছো। তাই তো আমি সারাটা দিন তোমায় খুঁজি, তোমায় ডাকি। তুমি তো আমায় দেখা দিলে না নারায়ণ। দেখা দাও, দেখা দাও, দেখা দাও, কোথা তুমি নারায়ণ। হে নারায়ণ, কোথা তুমি নারায়ণ। কোথা তুমি নারায়ণ। নারায়ণ। একবার কোথা তুমি নারায়ণ। ডাকি যে তোমারে
দেখা দেবে কি মোরে নির্দয় তুমি কেন নির্দয়ে তুমি কেন দেখা দাও রে ডাকি যে তোমার নারায়ণ নির্দয় কেন তুমি নারায়ণ নির্দয় কেন তুমি নারায়ণ হে নারায়ণ তোমায় এত ডাকি এত খুঁজি তুমি তো আমায় দেখা দিচ্ছ না ও বুঝেছি কেন দেখা দিচ্ছ না বুঝতে পেরেছি দোষ তোমার নয় সব দোষ আমার 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 তাই তো বলি অবোধ বলিয়া ভুলিয়াছ মোরে কৃপা নাই করো আমায় পতিত পাবন অধম তারণ পতিত এইবারই গন্ডি শুরু হবে মহাপ্রভুর কাছে যারা গন্ডি দেওয়ার জন্য মানসিকভাবে মনস্থির করেছেন এখনই আমাদের গন্ডি শুরু হবে যারা মহাপ্রভুর কাছে গন্ডি দেওয়ার জন্য মনস্থির করেছেন এখনই আমাদের মহাপ্রভুর কাছে গন্ডি শুরু হবে আমরা চলে আসুন বাবা মহাপ্রভুর কাছে কোথা তুমি নারায়ণ কোথা তুমি নারায়ণ দেখা দেখা একবারে দেখা তাই গৌরী প্রমানন্দ একবারে হরিবল 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 এইভাবে দিন যায় মাস যায় 5 বৎসরের বাসু আজকে পূর্ণ যৌবনে পদার্পণ করেছে 21 বৎসরের পূর্ণ যুবক হয়েছে বাসুদেব আর এই যৌবনের দোরগোড়ায় দাঁড়িয়ে তিনি উপলব্ধি করেছেন এই জগৎ সংসারে শুধু ভালোবাসা নয় গো পরম আশ্রয় স্থল হলো শ্রীহরি নারায়ণের যুগল চরণ শ্রীহরি নারায়ণের চরণ যুগল যে আমাকে যেমন যে কোনো মূল্যেই পেতে হবে তাই খেতে উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদা উঠতে দুটো বাহু তুলে করে করতালি দিয়ে নেচে নেচে বলে হরি নারায়ণ নারায়ণ হরি হরি নারায়ণ নারায়ণ হরি 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 নারায়ণ নারায়ণ হরি 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 নারায়ণ নারায়ণ হরি 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 শঙ্খ চক্র গদা পদ্মধারী তুমি শঙ্খ চক্র গদা পদ্মধারী তুমি শঙ্খ চক্র গদা পদ্মধারী শঙ্খ চক্র গদা পদ্মধারী হরি নারায়ণ নারায়ণ হরি 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 নারায়ণ নারায়ণ হরি হরি নারায়ণ নারায়ণ হরি নারায়ণ নারায়ণ হরি হরি এই বাসু আমাদের গন্ডি দেওয়া শুরু হয়ে গেছে এই যে মায়েরা গন্ডি দেবে হে বাসু শোন এদিকে আয় এদিকে আয়
এদিকে এদিকে আয়। আয় বাসু আয়। না না, আমি তোকে ডাকবো না তো কাকে ডাকবো? তোকে ডাকবো না তো কাকা। না না, তুই কি মনে করেছিস সারা জীবন ওই রাস্তাঘাটে উঠে দুটো বাহু তুলে ধেই ধেই করে নেচে কেঁদে বেড়ালেই কি ভগবানকে পেয়ে যাবি? না না, বলি একটু সংসারের প্রতি মন দে বাপ, একটু সংসারের প্রতি মন দে। হ্যাঁ কাকা, সংসার যে আমার ভালো লাগে না। আচ্ছা তুই কি মায়েরা, ভেবেছিস? বাবা মহাপ্রভুর কাছে যারা গণ্ডি দেবেন, আমাদের গণ্ডি শুরু হয়ে গিয়েছে। যারা গণ্ডি দেবেন মনস্থির করেছেন বাবা মহাপ্রভুর কাছে, আমাদের গণ্ডি আরম্ভ হয়ে গিয়েছে। যারা বাকি আছো আমরা মহাপ্রভুর কাছে চলে আসুন গণ্ডি দেওয়ার জন্যে। আচ্ছা তুই কি মনে করেছিস লেংটি পরে পথে ঘাটে ঘুরে বেড়ালি কি ভগবান নারায়ণকে পেয়ে যাবি? সংসারের মধ্যে থেকেও কায়মন বাক্যে ভগবানের ভজন করতে পারলে তার মধ্যে থেকেও ভগবানকে লাভ করা যায়। তাই বলছিলাম কি একটু সংসারের প্রতি মন দে। কাকা, আপনি যা বলেছেন সবই সত্য, কিন্তু সংসার যে আমার ভালো লাগে না। সংসার মানেই তো মায়ের বন্ধন ছাড়া কিছু নয়, বলবেন না কাকা? এই বাসু, আচ্ছা তোর সংসার করতে এত আপত্তিটা কোথায়? তুই যার নাম করছিস নারায়ণ সে বিয়ে করেনি, তার পাশে তো লক্ষ্মী আছে। ব্রহ্মা বিয়ে করেনি, তার পাশে তো সাবিত্রী আছে। আর ভোলানাথের কথা আর কি বলবো বাপ, তার তো একটা বউ মরল আর একটা বিয়ে করলো। কি ভোলানাথের একটা বউ মরল আর একটা বিয়ে করলো। কাকা, আপনি যা বলছেন সবই সত্য, কিন্তু সংসার মানেই তো মায়ের বন্ধন ছাড়া কিছু নয়। সংসারে প্রবেশ করলেই কাঁদতে হয়। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা এখানে যারা আছেন, যারা সংসার জীবনে প্রবেশ করেছেন, একজন অন্তত উঠে দাঁড়িয়ে বলুন তো সংসার আপনি শান্তিতে আছেন? একজন অন্তত উঠে দাঁড়িয়ে বলুন। কেন জানেন? এই সংসারে নিতে বড় ভালোবাসে, কিন্তু দিতে যাই না কিছু। তাই আজকে বাসুদেব বলছে, কাকা গো, বলবেন না কাকা, এই সংসার জীবন আমি কিছুতেই জড়াতে পারবো না। তাই আপনার চরণে আমার স্বনির্বন্ধ অনুরোধ। কি অনুরোধ? আমায় বেদনা মায়ার ডোরে, আমায় বেদনা মায়ার ডোরে, বেদনা মায়ার ডোরে, আমায় বেদনা মায়ার ডোরে, মায়ায় বাঁধা পড়লে পরে ভুলে যাব নারায়ণে। আমি মায়ায় বাধা পড়ে ভুলে যাব আমার একুলে উকুল দুকুল যাবে, আমার দুকুল যাবে, আমার একুলে উকুল দুকুল যাবে, আমার দুকুল যাবে, সারে হবে মোর সাজা সাজা সাজা। বেদনা মায়ার ডোরে আমায়, তোমরাই আমায় বেদনা মায়ার ডোরে অমনে করে, আমায় বেদনা মায়ার ডোরে, তোমরাই আমায়। আমায় বেদনা মায়ার ডোরে। এই বাসু, এই আজ তোর কোনো ওজোর আপত্তি আমি শুনবো না। তোর বাবা মরে যাওয়ার সময় আমি তোর বাবাকে কথা দিয়েছিলাম, তোর একটা হেস্ত নেস্ত করে তবে আমার ছুটি।
আগামী বৈশাখ মাসে ওই যে 10 তারিখে যে বিয়ের দিন আছে, ওই তারিখে তোর বিয়ে ঠিক হয়ে রইল, তোকে একটা বিয়ে করতে হবে। বাসুদেব বলে, কাকা গো, আপনি জোর করে যখন আমাকে সংসার জীবনে ঠেলে দিতে চাইছেন, আপনার কথা অমান্য করার সাহস বা ইচ্ছা কোনোটাই আমার নেই। শুধুমাত্র আপনার কথা রক্ষার নিমিত্তে, আপনার সম্মান রক্ষার্থে এই বিবাহে আমি মত প্রকাশ করলাম। তবে বিয়ের পরে যে যদি এদিক সেদিক কিছু হয়, তখন যেন আমায়, তখন কি বা দোষে দিও না, আমায় তোমরা, আমার কিছু করার নাই। দোষ দিও আমায় তোমরা, আমার কিছু করার নাই। দোষ দিও না আমায় তোমরা, আমার কিছু করার না নাই। না, দোষ দিও আমায় তোমরা। পৃথিবীর এই রঙ্গশালায় সবাই আসে যায়, কেউ বা রাজা, কেউ বা ফকির, সবাই সাজে তাই। পৃথিবীর রঙ্গশালায় সবাই আসে যায়, কেউ বা রাজা, কেউ বা ফকির, কেউ বা সাজে যায়। দোষ দিও না আমায় তোমরা, আমার কিছু করার না নাই। না, দোষ দিও না আমায় তোমরা, আমার কিছুই করার নাই। দোষ দিও না আমায় তোমরা, আমার কিছুই করার নাই। দোষ দিও না আমায় তোমরা। যে যা করেন করান তিনি, লোকে বলে করি আমি। যে যা করে করার তিনি, লোকে বলে করি আমি। অহংকারে মত্ত হয়ে, এই অহংকারে মত্ত হয়ে, অহংকারে মত্ত হয়ে, এই অহংকারে মত্ত হয়ে, সদা রত রই। দোষ দিও না আমায় তোমরা, আমার কিছুই করার নাই। দোষ দিও না আমায় তোমরা, আমার কিছুই করার নাই। দোষ দিও না তোমরা। এই যে হয়েছে বাপ হয়েছে। বিয়ের আগে সব ছেলে অমন বলে, একবার বিয়েটা হতে দাও, তখন কে কাকা কে কাকিমা তখন আর কাউকে চিনবে না বাবা, যেখানেই বউ সেখানেই তুমি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বিয়ের দিন ঠিক হয়েই রয়েছে। তাই আজকে শুভ দিনে শুভক্ষণে কি হলো গো, বৈষ্ণব কবি আজকে কলম দিলেন, কি লিখলেন? আজ শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল, আনন্দেতে কাদম্বিনী হরেতে গাইল। আজ শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল, আনন্দেতে কাদম্বিনী ঘরেতে যাইল। ওই হুলুধ্বনি কোথায়? শঙ্করধ্বনি। দেখুন আপনাদের গ্রামের মেয়ের বিয়ে, আপনারা যদি হুলুধ্বনি না দেন, শঙ্করধ্বনি না করেন, তাহলে আপনাদের গ্রামের মেয়েরই অমঙ্গল হবে। আমরা তো পদযাত্রী এসেছি, খাওয়া দাওয়া করবো, পাওনা ঘন্টা নেবো, কেটে পড়বো। তাহলে আপনাদের গ্রামের মঙ্গল যদি চান, মেয়ের মঙ্গল যদি চান, তাহলে সবাই মিলে একবার কি হুলুধ্বনি, শঙ্করধ্বনি, চলুন সবাই, সবাই হুলুধ্বনি, শঙ্করধ্বনি। শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল, আনন্দেতে কাদম্বিনী ঘরেতে গাইল। আজ শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল, আনন্দেতে কাদম্বিনী ঘরেতে যাইল। আনন্দগার ধরে না রে, তাদের আনন্দ আর ধরে না রে, আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, কাদম্বিনীর বিবাহেতে, আনন্দ আর ধরে না রে, কাদম্বিনীর বিবাহেতে। আনন্দ আর ধরে না রে। দিনে দিনে কত দিন
পারে হইয়া যায় আনন্দেতে কাদম্বিনী সংসার করায় দিনে দিনে কত দিন পারে হইয়া যায় আনন্দেতে কাদম্বিনী সংসার করায়। ভক্তমণ্ডলী ভক্তমতী মায়েরা দিনে দিনে দিন কেটে যায়। এই যে এদিকে এসো, দিনে দিনে কত দিন পারে হইয়া যায় আনন্দেতে কাদম্বিনী সংসার করায়। দেখো দিনে দিনে কত দিন পারে হইয়া যায় আনন্দেতে কাদম্বিনী সংসার করায়। বলি আনন্দগার ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দগার ধরে না রে, আনন্দ আর ধরে না রে, কাদম্বিনীর বিবাহেতে, আনন্দ আর ধরে না রে, কাদম্বিনীর বিবাহেতে আনন্দ আর ধরে না রে, হরি 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 বলে, আনন্দ আর ধরে আরে না রে, হরি 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 বলে, আনন্দ আর ধরে না আবার রে, হরি হরি, আরে হুলু হুলু ধ্বনি দিয়ে, হুলু ধরি তাই হুলু ধ্বনি দিয়ে, ওই হুলু ধ্বনি দিয়ে, ওই হুলু হুলু ধ্বনি দিয়ে, আনন্দ আর ধরে না রে, আনন্দগার ধরে না রে, আনন্দ আর ধরে না রে, বিবাহেতে মনের আনন্দেতে কাদম্বিনী সংসার করায়। মনের আনন্দেতে কাদম্বিনী সংসার করায়। তাহলে আজকের বাসুদেবের ঘরে অতি সুন্দরী রূপবতী যুবতী রমণী আজকে বধূ হয়ে এলেন, চুটিয়ে সংসার করছে গো মা। কিন্তু মায়েরা ওই একা একা সংসারে কতদিন ভালো লাগে বলুন তো? কাদম্বিনী সমস্ত কিছু পেয়েও তার যেন কিছুই পাওয়া হলো না। কথাটা একটু কেমন হলো তাই না মা? সমস্ত কিছু পেয়েও কিছুই যেন পাওয়া হলো না। আসলে ভক্তমণ্ডলী ভক্তমতী মায়েরা, যারা বিবাহিতা মায়েরা আছেন, আপনাদেরকে বলি, আপনাদের যখন বিয়ের দিন স্থির হয় দেখাশোনা করে, বিয়ের হয়তো 3-4 দিন আর বাকি আছে, আপনারা কিন্তু ভগবানের কাছে কিছু না কিছু চেয়েছিলেন। কি মা চেয়েছিলেন তো? কি আপনারা চেয়েছিলেন তো? কি চেয়েছিলেন তো? অনেকে বলবে উমেশ বাবু চাওয়ার সময় পেয়েছি, আকশিতে টান মারতেই চলে যেতে হয়েছে। আকশিতে টান মানে বুঝতে পেরেছেন তো? পাশের বাড়িতেই ছিল, টুকুস করে SMS করেছে, মেয়েটা ঘর থেকে বেরিয়ে মন্দিরে চলে গেছে। একে বলে আকশিতে টান। যারা আকশি কলে হয় এদের কিন্তু অত চাওয়া চাওয়ির ব্যাপার থাকে না। কিন্তু যাদের দেখাশোনা করে বিয়ের দিন স্থির করে বিবাহ হয়, এরা কিন্তু ভগবানের কাছে চায়। কি চেয়েছিলেন মা? বলে না এসব কিছু আমরা চাইনি। তাহলে একটা জিনিস আপনারা চেয়েছিলেন, সেটা কি? না হে ভগবান, আমার ঘরটা যেমন তেমন হোক, কিন্তু বরটা যেন মনের মতো হয়। মনের মতো বর মানে আমি রিমোট দিয়ে যাতে কন্ট্রোল করতে পারি। মানে উঠতে বললে ওঠো, বসতে বললে বসো, চলতে বললে চলো, থামতে বললে এই রকম বর যদি কোনো মেয়ের কপালে জুটে যায় মা, তার একেবারে সোনায় সোহাগা। মানে পৃথিবীর সর্বসুখ যেন হাতের মুঠোর মধ্যে চলে আসে। তো আজকে কাদম্বিনী সংসারের মধ্যে সমস্ত কিছু পেয়েও কিছুই যেন তার পাওয়া হলো না। আসলে ভক্তমণ্ডলী ভক্তমতী মায়েরা বৈদিক আচারে বিবাহ করতে গেলে ওই বিবাহ বাসরে ওই যে ব্রাহ্মণগণ 3-4 ঘন্টা ধরে মন্ত্র উচ্চারণ করায়, সমস্ত কি বিবাহের মন্ত্র মা? এখানে হয়তো অনেক ব্রাহ্মণ আছেন, অপরাধ নেবেন না। আমি বলছি ওই যে 3-4 ঘন্টা মন্ত্র পাঠ করানো হয়, যজ্ঞ করানো হয়, সমস্ত মন্ত্রই কিন্তু বিবাহের মন্ত্র নয়। বিবাহের মন্ত্র বলতে মাত্র দুটো। কি কি? যদিদং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম। অর্থাৎ আজকে থেকে তোমার হৃদয় আমার হৃদয়, আমার হৃদয় তোমার হৃদয়। অর্থাৎ ওই বিবাহ বাসরে যদি দুটো দেহের অন্তরের আত্মার মিলটা হয়, তবেই সেই সংসারে সুখ থাকতে পারে, শান্তি থাকতে পারে। তাছাড়া কোনোদিনই সুখ শান্তি থাকা সম্ভব নয়। আজকে কাদম্বিনী মনের মতো ঘরটা পেয়েছে, কিন্তু বরটা তো হয়নি।
কারণ কাদম্বিনী চায় আর 5টা মেয়ের মতো কামনা বাসনা নিয়ে সংসারে থাকতে, কিন্তু বাসুদেব সে তো অন্যরকম। সে তার চাওয়া পাওয়া, সুখ দুঃখ আনন্দ হাসি সমস্ত কিছু ভগবান শ্রী হরি নারায়ণের চরণ যুগলে নিবেদন করে সে জীবন কাটিয়ে দিতে চায়। পারে না গো, পারে না। বিবাহের কিছুদিন পর কাদম্বিনী একদিন গিয়ে বলে উঠল, স্বামী ফুল বাগান করেছি, অজস্র ফুল গাছ লাগিয়েছি, কিন্তু সেই ফুল গাছে যদি ফুল না ফোটে ফুল গাছটা কি কখনো সুন্দর দেখায়? অর্থাৎ এই সংসারে আমি অনেকদিন এসেছি, সংসার যদি একটা সন্তান না থাকে সংসার কি সুখের হয়, সুন্দর দেখায়? তাই আজকে বাসুদেব বলে উঠল, কাদম্বিনী দেখো আমি সন্তান দেবার কে? যদি সন্তান পেতে হয় চলে যাও শ্রীহরি নারায়ণের চরণ যুগলে গিয়ে কাঁদো, তিনি যদি কৃপা করেন তবেই তুমি সন্তান পাবে। ও মায়েরা দেখুন, আজকের স্বামীর কথায় কাদম্বিনী শুধুমাত্র সন্তানের জন্য ভগবানের চরণে গিয়ে কাঁদলেন। আর যখনই চোখের জলে বুক ভাসিয়ে নিবেদনটা জানালেন, ভগবান ভক্তাধীন তিনি ভক্তের মনোবাঞ্ছা ইচ্ছা পূরণ করার জন্য কি হলো গো, ওই কাদম্বিনীর গর্ভে একটা সন্তান প্রদান করলে। দেখতে দেখতে দিন অতিবাহিত, 10 মাস 10 দিন যখনই হলো, তখন কি হলো গো, আজি শুভ দিনে শুভক্ষণে একে পুত্র জন্মিল। আজ মায়েরা হলুদধারী, হরি 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 বল। শুভক্ষণে এক পুত্র জন্ম নিল। আজ শুভ দিনে শুভক্ষণে একে পুত্র জন্মিল। আজ শুভ দিনে শুভক্ষণে এক পুত্র জন্ম নিল। পুত্র বদন দেখি মায়ের আনন্দ না ধরিল। পুত্র বদ দেখি মায়ে আনন্দ না ধরিল। আজ পুত্র বদন দেখি মায়ের আনন্দ না ধরিল। আজ পুত্র বদ দেখি মায়ে আনন্দ না ধরিল। আজ শুভ দিনে শুভক্ষণে পুত্র জন্মিল। আজ শুভ দিনে শুভক্ষণে এক পুত্র জন্ম নিল। আজ শুভ দিনে শুভক্ষণে পুত্র জন্মিল। আজ শুভ দিনে শুভক্ষণে পুত্র জন্ম নিল। এই যে এত ছেলে ছেলে করে কাঁদলে, ছেলেটা যেই হলো, ছেলেটাকে আমার কোলে দিয়ে ওখানে দোল খাচ্ছ তুমি, হ্যাঁ? ধরো ছেলে। ধরো দিনি মা। ভক্তমন্ডলী, ভক্তমূর্তি মায়েরা, আর ওদিকে বাসুদেব সে সংসারের ঝামেলা সামলাতে গিয়ে পারে না গো, পারে না। শ্রীহরি নারায়ণকে ডাকার সময়ই পায় না। তাই শ্রীহরি নারায়ণকে ডেকে বলে, হে নারায়ণ, এ তুমি আমায় কি করলে? এই সংসার আমাকে ভালো লাগে না। তুমি কি পারো না এই সংসার থেকে দূরে, বহু দূরে নির্জন নিবৃত স্থানে আমাকে আশ্রয় করে দিতে, সেখানে যেন আমি তোমার গুণকীর্তন গাইতে পারি? তাই যতটুকু সংসারের কাজে সময় পায়, ঠিক সেই সময়টা শ্রীহরি নারায়ণ চরণ যুগলে গিয়ে চোখের জলে বুক ভাসিয়ে করজোড় করে নিবেদন জানিয়ে বলে, কি বলে? জয় শঙ্খ গদাধর নীল কলে বর
পীত পটাম্বর দেহি পদম জয় শঙ্খ নীলকলে পীত পটাম্বর দেহি পদম শঙ্খ গদাধর নীলকলে বর পীত পটাম্বর দেহি পদম জয় শঙ্খ নীলকলে পীত পটাম্বর দেহি পদম চন্দন চর্চিত কুণ্ডল মণ্ডিত চন্দন চর্চিত কুণ্ডল মণ্ডিত কৌস্তব শোভে দেহি পদম জয় শঙ্খ তাই গৌরী প্রেমানন্দ হরিব পীত পটাম্বর দেহি পদম জয় শঙ্খ পীত পটাম্বর দেহি পদম বলি এই যে ঘাটের মোড়া দিন নেই রাত নেই কানের কাছে ঘ্যানোর ঘ্যানো নাড়াবো নাড়াবো না গোষ্ঠীর পিণ্ডি কাদম্বিনী এ তুমি কি বলছো? উনি তো নারায়ণ নয়, উনি হলেন শ্রীমন নারায়ণ। এই যে দিন নেই রাত নেই ভাঙা কাশির মতো তো ঢং 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 করে বেজেই চলেছ। নারায়ণ নারায়ণ আর নারায়ণ বলি কি দিয়েছে তোমার ওই নারায়ণ? তুমি বা আমাকে কি দিয়েছ? একটু সোনা দানা, খাওয়া দাওয়া, একটু ভালো সাজ পোশাক কি দিয়েছো তুমি আমায়? এই তো সকালবেলা সূর্য উঠতে না উঠতে তোমার পিণ্ডি, তোমার ছেলের পিণ্ডি, তার সঙ্গে আবার হুটকো ঝামেলা ওই নারায়ণের পিণ্ডি। বলি আমি একা মেয়ে ছেলে তিনজনের পিণ্ডিটা জোগাড় করবো কোত্থেকে বলতে পারো? বলি অত নারায়ণ নারায়ণ করো না, সকাল সকাল বাজারে যাও, বাজার থেকে কিছু হাট করে নিয়ে এসো, তারপর তোমাদের তিনজনের জন্য পিণ্ডি চটকে আমি দিই, তিনজনে সেবা করে আমাকে উদ্ধার করো। কাদম্বিনী, অরুণ হালদার, আপনি যেখানেই থাকুন না কেন আমাদের মন্দির প্রাঙ্গণে ঠাকুর মশাইয়ের সাথে সাক্ষাৎ করুন। কাদম্বিনী, আহারের জন্য তোমার এত চিন্তা? ওগো কাদম্বিনী, তুমি যতক্ষণ আহারের চিন্তা করছো তার অনেক সময় যদি আমার নারায়ণের চিন্তা করতে তাহলে তোমাকে এমন করে আহারের চিন্তা করতে হতো না গো। ও মামা মামা মামা, ঘাটের মোড়া মিন সেটা বলে কি? ওনার মতো দিন নেই রাত নেই নাড়াবন নাড়াবন করলে নাড়াবন যেন খাবার দাবার আবার মুখের ভিতর ঢুকিয়ে দিয়ে যাবে। কাদম্বিনী, তা হয়তো দেবে না। আস্তে আস্তে আস্তে, কিন্তু একবার আমাদের ফেলে আসা দিনের কথা চিন্তা করে দেখো তো। যেদিন আমরা মাতৃগর্ভে উঠতে পদ হেড মুন্ডে ছিলাম, সেদিন আমাদের ভূমিষ্ঠ হবার আগেই তো ভগবান আমাদের মাতৃবক্ষ মাঝে অমৃত ধারা রূপে দুগ্ধ সঞ্চার করে রেখেছিল, পীযূষ ধারা রূপে। সেদিনের দুঃসময়ের কথা যদি তিনি চিন্তা করতে পারেন, আজকের কেন চিন্তা করবেন না গো? চিন্তা করবে গো, চিন্তা করবে। শুধু চাই তার চরণে একটু ভক্তি আর বিশ্বাস। এই যে অত ভক্তি বিশ্বাসে আমাদের কাজ নেই বাপু। আমি তোমাকে বলছি শোনো, সতী মায়ের সতী মেয়ে হয়ে আমি তোমাকে বলছি, তুমি যদি এখনই বাজার থেকে হাট করে না নিয়ে এসো, আমি তোমাকে বলছি আকাশ থেকে একদিন বাজ পড়ে তুমি মরবে মরবে মরবে। হরিনারায়ণ হরিনারায়ণ। কাদম্বিনী,
আকাশ থেকে বাজ ফেলে তুমি আমাকে মারতে চাইছো? তুমি কি ভুলে গেছো কাদম্বিনী? তুমি কি ভুলে গেছো আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজে? তারে কৃষ্ণ নাহি তাজে আর সব মরে অকার, আর সব মরে অকারো। কাদম্বিনী শিশুকাল থেকে যে নাকি শ্রীহরি নারায়ণের চরণ যুগল আশ্রয় করে নিয়ে আছে, তাকে ওই আকাশের বাজ কিছু ক্ষতি করতে পারবে না কাদম্বিনী, কিছু ক্ষতি করতে পারবে না। যদি সত্যি সত্যি আকাশ থেকে বাজে নেমে আসে তোমার মৃত্যুর কারণে, বলি এই যে ঘাটের মোড়া, কোন নাড়া বনে গিয়ে তুমি লুকাবে? কোন নাড়া বন তোমাকে রক্ষা করতে পারবে না কাদম্বিনী। মরতে তোমাকেই হবে না কাদম্বিনী, না মরার কোনো প্রশ্নই আসে না। যদি কোনোদিন দেখি কালো আকাশের বুক চিরে বাজ নেমে আসছে আমার মৃত্যুর কারণে, তখন আমি কি করবো জানো? বলি তুমি কি করবে? সোজা ঠাকুর ঘর থেকে শালগ্রাম শিলা নারায়ণীকে মাথায় করে তুলসী তলায় উঠানের মধ্যে দাঁড়িয়ে কালো মেঘের দিকে তাকিয়ে আমি বলবো, বলি কি বলবে তুমি? বলি কি বলবে? আমি বলবো, হ্যালো হে নারায়ণ মাথাতে, হ্যালো হে মাথাতে, হ্যালো হে নারায়ণ মাথাতে, হ্যালো হে নারায়ণ মাথাতে। তোমার করুণায় বরস এখন, তোমার করুণায় বরস এখন, তোমার করুণায় বরস এখন, তোমার করুণায় বরস এখন। পড়ে যেন শিরেতে, হ্যালো হে নারায়ণ মাথাতে, হ্যালো হে নারায়ণ মাথাতে, হ্যালো হে নারায়ণ মাথাতে। তোমার রাখি মাথার পরে কোন ভাবনা নাহি অন্তরে, তোমার রাখে মাথার উপরে কোনো ভাবনা নাই অন্তরে, তোমার রাখি মাথার পরে কোন ভাবনা নাহি অন্তরে, তোমার রাখে মাথার উপরে কোনো ভাবনা নাই অন্তরে। যত তুমি করো এ আঘাত, যত তুমি করো হে আঘাত, যত তুমি করো